সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে 1447 হিজরি সনের প্রথম তারিখ প্রথম জুমুয়া অর্থাৎ আরবি নববর্ষের প্রথম দিন এবং এই বর্ষের প্রথম জুমুয়া পহেলা মুহাররম তারিখে, এবং এই মুহাররম মাস অত্যন্ত ফজিলতময় বরকতময় একটি মাস। যেই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আশহুরুল হুরুম, 4টি মাসকে যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত মাস হিসাবে নির্ধারণ করেছেন। সেই সম্মানিত 4টি মাসের একটি মাস মুহাররম। যেই মাসটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত করেছেন। মানে যখন আল্লাহর সাথে সম্পৃক্ত হয় কোনো জিনিস, সরাসরি সম্পৃক্ত হয়, তখন এটার গুরুত্ব বেড়ে যায়। যেমন পৃথিবীতে যত মানুষ আছে সব কিন্তু আল্লাহর বান্দা, কাফেরও আল্লাহর বান্দা, মুশরিকও আল্লাহর বান্দা, নাস্তিকও আল্লাহর বান্দা, মুমিনও আল্লাহর বান্দা, সব আল্লাহর বান্দা। কিন্তু যখন কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ইবাদুর রহমান, এই যে রহমানের সাথে আল্লাহর সাথে যখন বান্দার সম্পর্ক হয়ে গেছে, এখন এই বান্দাগুলোর গুরুত্ব, মর্যাদা, ফজিলত বেড়ে গেছে। রহমানের বান্দা, কাফেরও তো রহমানের বান্দা, সেও তো আল্লাহর গোলাম, কিন্তু গোলামিত্ব করে না, আল্লাহ সরাসরি সম্পৃক্ত করে নাই। যারা গোলামিত্ব করে তাদেরকে আল্লাহ সম্পৃক্ত করে দিয়েছেন সরাসরি, ইবাদুর রহমান। আবার জাহান্নামের আগুন, জাহান্নাম তো আল্লাহ বানাইছেন, আল্লাহ জাহান্নামের সৃষ্টিকারী। কিন্তু যখন জাহান্নামের আগুনকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কোন সূরা? সূরা আল হুমাযা। হোতামার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেন হোতামা কি জিনিস? নারুল্লাহিল মুকাদা, প্রজ্বলিত আল্লাহর আগুন। সবই তো আল্লাহর আগুন। হোতামার আগুনটা আল্লাহর, বাকিগুলো তো আল্লাহর না, বিষয়টা এরকম না। যতগুলা জাহান্নাম আছে সবে আল্লাহর, কিন্তু যখন এটাকে নারুল্লাহ, আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে, তার অর্থ হইল এটার শাস্তিটা, আগুনটা ভয়ঙ্কর। এজন্য পরে আল্লাহ পাক বলছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা শুধু উপরের অংশে প্রজ্বলিত করে না, একেবারে ভিতরে পর্যন্ত এটা প্রজ্বলিত করে ফেলে। সাংঘাতিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমাদানের সিয়ামের পরে সবচাইতে আফদাল সিয়াম, আফদালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। এই মুহাররমের বর্ণনা দিতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসটাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দিতেন। শাহরুল্লাহ, আল্লাহর মাস। তো বাকি 11টা কি আল্লাহর মাস না? ওইটাকে বান্দার মাস। ওই 11টাও আল্লাহর মাস, কিন্তু যখন এটাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে তখন এটার মর্যাদা, ফজিলত, গুরুত্ব বেড়ে গেছে। তো এই আল্লাহর মাস মুহাররমের প্রথম জুমুয়ায় আল্লাহ পাক আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে খুতবা পেশ করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের খুতবার সময় সংক্ষিপ্ত, তো আজকের যে বিষয়ে আমাদের খুতবা, এটার বিস্তারিত আলোচনার সুযোগ আমাদের খুতবার মধ্যে নাই। শুধুমাত্র আমরা একটু ধারণা দিব, বাকি পড়াশোনার দায়িত্ব আপনাদের। আমরা শুধু পড়াশোনা কেমনে করতে হবে এটা ধরাই দিব, সিস্টেমটা ধরাই দিব। বাকি পড়াশোনা নিজেকে করতে হবে, নিজেকে বুঝতে হবে, নিজের চিন্তা নিজে করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম
ওয়া আহলিকুম নারা, প্রথমে নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আপনাকে আমি বাঁচাইতে পারবো না, আপনি আমাকে বাঁচাইতে পারবেন না, আপনার নিজেকে নিজে বাঁচাইতে হবে। তাহলে আপনার নিজেকে পড়াশোনা করতে হবে, নিজেকে ঠিক করতে হবে, নিজেকে নির্ধারণ করতে হবে। আজকের খুতবার বিষয় আল আজনাসুল হাদিসা ফির রিবা, রিবার মডার্ন অ্যাপ্লিকেশন, আধুনিক ধরন। তো রিবা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, সুদ, যেটাকে আমরা বাংলায় বলি সুদ। কিন্তু সুদ আর রিবা এক জিনিস না, শয়তান আর ইবলিস এক জিনিস না। কিন্তু আমরা অনেকে মনে করি শয়তান আর ইবলিস এক জিনিস। শয়তান হলো ব্যাপক, মানে শয়তান অনেক ধরনের আছে, মানুষ আছে শয়তান, জিন আছে শয়তান, অনেক ধরনের শয়তান। এই শয়তানের মধ্য থেকে এক প্রকারের শয়তান হলো ইবলিস। তাহলে ইবলিস মানে টোটাল শয়তানকে অন্তর্ভুক্ত করে না। অনেক এলাকা আছে শয়তান কোনো মানুষকে দায়িত্ব দিয়ে সে চলে যায়, সেই দেখে যে তার থেকে আরো বড় মাপের দুষ্ট। তো শয়তান বলে যে আমি তো এই এলাকা থাকার দরকার নাই, আমার বড় ভাই আছে, তো সে তাকে দায়িত্ব দিয়ে সে ওই এলাকা ছেড়ে চলে যায়। তো তাহলে বোঝা যায় ওই এলাকার শয়তান ইবলিস না, ওই এলাকার মানুষটা আরো বড় শয়তান, ওই ইবলিসের চেয়ে আরো বড়। তো এই ঠিক একই রকম রিবা আর সুদ, রিবা আর ইন্টারেস্ট। রিবাটা হলো ব্যাপক এক জিনিস। যত রকমের মানুষ লেনদেন করে, ট্রানজাকশন করে, কন্ট্রাক্ট করে, প্রত্যেক লেনদেনের ভিতরে, প্রত্যেক চুক্তির ভিতরে রিবা সম্পৃক্ত আছে। তাহলে যত ধরনের ট্রানজাকশন, যত ধরনের কন্ট্রাক্ট, এটা যদি 1000 রকমের হয় পৃথিবীতে, তো 1000 রকমের রিবা আছে। রিবা 1000 জিনিসের মধ্যে অন্তর্ভুক্ত আছে, আনুমানিক 1000 বললাম। এবং কিয়ামতের আগে আরো নতুন 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 ট্রানজাকশন, নতুন নতুন কন্ট্রাক্ট বের হবে, যেগুলো আগে ছিল না। যেমন ধরেন এখন শেয়ার বাজারে লেনদেন হয়। এক সময় তো মুরব্বীরা 100 বছর আগে, 200 বছর আগে শেয়ার বাজারের লেনদেন কি জিনিস শুনে নাই। এখন মানি এক্সচেঞ্জের লেনদেন হয়, গোল্ডের বিজনেস হয়, কত রকমের ব্যবসা হয় না, যেগুলো আগে ছিল না। এখন আপনার অনলাইনে কত রকমের বিজনেস আছে, যেগুলা এক সময় ছিল না। এগুলো কিয়ামতের আগে আরো বিভিন্ন ধরন বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। তো সুদের ধরনও, রিবার ধরনও এরকম বাড়তে থাকবে। এজন্য রিবা শুধুমাত্র রিবা আল জাহিলিয়ার মধ্যে সীমাবদ্ধ না। মানে জাহিলি যুগের যে রিবা, কিয়ামত পর্যন্ত যে রিবা এরকম থাকবে তা না। জাহিলি যুগের রিবাটা শুধুমাত্র লোনের মধ্যে, কারদের মধ্যে সীমাবদ্ধ ছিল। জাহিলি যুগে একজন আরেকজনকে টাকা দিত, তো দিয়ে বলতো তুমি 6 মাস পরে টাকাটা আমাকে দিয়ে দিবা। এখন 6 মাস পরে দেখা গেছে সে দিতে পারতেছে না, তখন বলতো ঠিক আছে, না দিতে পারলে কোনো অসুবিধা নাই, এরপরে প্রতি মাসে তুমি আমাকে 1 লাখ টাকা, 10,000 টাকা করে দিতে থাকবে বা 2000 টাকা করে দিতে থাকবে। বাস, সময় বাড়বে আমার টাকা বাড়বে, সময় বাড়বে টাকা বাড়বে। তো এটা ছিল জাহিলি যুগের রিবার সিস্টেম। কিন্তু ইসলাম এসে এটাকে শুধু এই টাকা পয়সার লেনদেনের মধ্যে রিবাকে সীমাবদ্ধ করে নাই। ইসলাম মানুষ যত রকমের লেনদেন করে, সেটা পণ্যের ক্ষেত্রে হইতে পারে, সেটা যে কোনো চুক্তির ক্ষেত্রে হইতে পারে, যে কোনো বিষয় হইতে পারে, তখন এখানে যদি শরিয়া লঙ্ঘিত হয় এবং দুইজনের যে কোনো একজন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, তো ইসলাম এখানে মৌলিকভাবে 3টি পয়েন্ট চূড়ান্ত হারাম, চূড়ান্ত খারাপ হিসাবে নির্ধারণ করছে। একটা রিবা, একটা গারার, আর একটা কেমার। এই 3টা পরিবেশও মনে রাখতে হবে। মানে হালাল উপার্জন আমাদের জন্য, ইমানদারের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হালাল উপার্জন। তা হালাল উপার্জনকে নষ্ট করে দেয় 3 জিনিসে। একটা হলো রিবা, আরেকটা হলো গারার, আরেকটা হলো কেমার। তো রিবাটা কি, আমরা যেটার আলোচনা করতেছি, সুদ। আরেকটা হলো গারার। গারার মানে অস্পষ্টতা, অনিশ্চয়তা, এটা হলো গারার। দুইজনে চুক্তি করছি, চুক্তির মধ্যে বিষয়গুলো নির্দিষ্ট করি নাই,
এক সময় গিয়ে দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়েছে। এই অনিশ্চয়তা, অস্পষ্টতা, যেটার ফলাফল ঝগড়া পর্যন্ত নিয়ে যায়, বিরোধ পর্যন্ত নিয়ে যায়, এরকম চুক্তি হইলে এখানে গারার আছে। আর গারার থাকলে ওই চুক্তি বাতিল, ওইটা শরীয়তে হারাম। আরেকটা হলো কেমার। যদি লেনদেনের মধ্যে কোনো জুয়া থাকে, জুয়ার প্রভাব এরকম থাকে, তো সেটাও শরীয়তে হারাম হয়ে যায়। তা আমাদের আলোচনা গারার আর কেমার আজকের আলোচনা না, আমাদের আলোচনা হলো শুধু রিবা। রিবার আবার বিভিন্ন সাইড আছে। রিবা কাকে বলে, রিবা কত প্রকার, রিবার শরীয়তে ক্ষতিকর দিক, রিবার প্রভাব, অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত। তা আমরা সবগুলো নিয়ে আসলে কোনো দিকের আলোচনায় হবে না, তখন মালসি কাতার মতো হয়ে যাবে। মালসি কাতা হইল মাথা ডাকলে ফা ডাকা যায় না, ফা ডাকলে মাথা ডাকা যায় না। তো এই জন্য শুধু আমরা একটা দিককে জোর দিয়ে আলোচনা করব। আধুনিক রিবার, আধুনিক সুদের 15টা ধরন, আরো শত শত ধরন আছে। মানে 15টা আপনার ধারণা দিলে বুঝবো যে আরো কত শত শত ধরনের আছে, যেগুলো আমাদেরকে নিজেরাই বের করতে হবে। প্রথমে একটু আসি রিবা কাকে বলে। রিবা বলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ফদালা বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রিবাটা হলো কুল্লু কারদিন জাররা মানফাআতান ফাহিয়া ওয়াজহুম মিন উজুহির রিবা। এমন কোন ঋণ, এমন কোন কার্দ যেটা মানুষকে উপকারিতা বাড়তে, বৃদ্ধি পেতে থাকে, মানুষ যেটা থেকে উপকারিতা পাইতে থাকে, কিন্তু তার কোনো কাউন্টার ভ্যালু থাকে না। মানে দুইজন দুই পক্ষ থেকে, একজন বসে বসে টাকা গুনতেছে, উপকারিতা গুনতেছে, আরেকজন প্রচন্ড ঝুঁকির মধ্যে আছে, কিন্তু সে ঝুঁকিতে থাকার যাই থাক, সেই ঝুঁকির অংশ আরেকজন নিতেছে না। আমি আরেকজনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে আমি আরামে এসির মধ্যে বসে খালি হিসাব করতেছি। আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, আল্লাহ পাক বলছেন এরা সম্পদ জমা করে আর খালি হিসাব করে, খালি গণে যে মাস শেষ হয়েছে আমার সুদে কত টাকা হয়েছে, এটাতে কত টাকা হয়েছে, খালি গুনতে থাকে। আরেকজন কিন্তু টাকাটা নিয়ে এসে প্রচন্ড এক ঝুঁকির মধ্যে আছে, কিন্তু তুমি ঝুঁকিতে থাকো আর যা কিছুতে থাকো, আমি সেগুলো বুঝি না, আমার মাস শেষে হিসাব খালি বাড়তে থাকবে বাড়তে থাকবে। এইরকম জাররা মানফাআতান, উপকারিতা ফায়দা আসতেই থাকে আসতেই থাকে, কিন্তু কাউন্টার ভ্যালু নাই, এরকম লেনদেনকে শরীয়তের ভাষায় বলা হয় রিবা। রিবাটা শরীয়তে মূলত প্রধানত দুই প্রকার, একটা হলো রিবা আন নাসিয়া, একটা হলো রিবা আল ফাদাল। রিবা আন নাসিয়াটা হলো মেয়াদি ঋণের সুদ, যেটা আমরা সকলেই জানি যে কাউকে টাকা দিলাম, 2 মাস পরে 3 মাস পরে টাকাটা খালি বাড়তে থাকবে, এটা রিবা আন নাসিয়া। বা কাউকে একটা জিনিস আমি ধার দিলাম, দেওয়ার পরে 6 মাস গেছে, সেইটা দিতে পারতেছে না, আমি বললাম ঠিক আছে জিনিসটা তুমি এখন না দিলে অসুবিধা নেই, তুমি এরপরে দিবা, আমাকে 3টা দিবা, 4টা দিবা, একটা বাড়াই দিবা, বরং বাড়তে থাকবে, এটা হলো রিবা আন নাসিয়া। আরেকটা হলো রিবা আল ফাদাল। ফদল মানে নগদ লেনদেন, কিন্তু নগদ লেনদেনে অতিরিক্ত দেওয়া, একই জিনিস বিনিময় হচ্ছে অতিরিক্ত দেওয়া, এটা রিবা আল ফাদাল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টা জিনিসকে একত্রিত করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয-যাহাবু বিয-যাহাব, স্বর্ণের পরিবর্তে স্বর্ণ, ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাহ, রূপার পরিবর্তে রূপা, ওয়াল বুররু বিল বুররে, গমের পরিবর্তে গম, ওয়াশ শাঈরু বিশ-শাঈরি, জবের পরিবর্তে জব, ওয়াত তামরু বিত-তামরে, খেজুরের পরিবর্তে খেজুর, ওয়াল মিলহু বিল মিলহি, লবণের পরিবর্তে লবণ, মিসলান বিমিসলিন, ইয়াদান বিয়াদিন, সাওয়াআন বিসাওয়াইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 3টা শর্ত দিয়েছেন, এই জাতীয় যত লেনদেন হবে মিসলান বিমিসলিন, মাসাল হইতে হবে, মাসাল লেনদেন। মাসাল লেনদেন মানে একই সাদৃশ্য জাতীয় লেনদেন। ইয়াদান বিয়াদিন, হাতে হাতে নগদ, স্পট লেনদেন, স্পট মার্কেটের লেনদেন, এটাতে বাকিতে হবে না। সাথে সাথে সাওয়াআন বিসাওয়াইন, সমান সমান। ফামান যাদা আও ইসদাদা ফাকাদ আরবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি এর থেকে বাড়ায় অথবা বাড়ানোর চেষ্টা করে,
ফাহুয়া আরবা ফাকাদ আরবা, সেই সুদে জড়িত হয়ে গেল। এগুলো হলো রেবা আল ফদল। এজন্য নগদ টাকার যখন লেনদেন হবে, পুরান টাকা নতুন টাকা, কেউ করলো যে ঠিক আছে 500 টাকা আমি তোমাকে নতুন টাকা দিব, তুমি পুরান টাকা দিবে আমাকে 510 টাকা, এই 10 টাকা রিবা। 1 টাকাও বেশি নেওয়ার অধিকার নেই। কেউ বললো যে আমি বাংতি দিব, 1000 টাকার বাংতি দিব, তুমি আমাকে 1020 টাকা দিবা, মানে 1000 টাকার নোট দিব, তো যেহেতু বাংতি দিচ্ছি তো সুতরাং এখানে আমি তোমাকে আরো 20 টাকা কম দিলাম, 980 টাকা দিলাম। তো এই যে 20 টাকা অতিরিক্ত, এই 20 টাকার নাম রিবা। ঠিক একইভাবে গোল্ডের বিনিময়, পুরাতন গোল্ড নিয়ে গেছি, নতুন গোল্ড বিনিময় করব, এই বিনিময়ের ক্ষেত্রেও যদি সমান সমান না হয়, এটাও রিবা। পুরাতন আর নতুন এখানে মুখ্য বিষয় না, যখনই বিনিময় হবে একই ধরনের জিনিস হবে, সমান সমান হইতে হবে। কিন্তু জিন্স পরিবর্তন হইলে, মেসাল পরিবর্তন হইলে তখন কম বেশি হইতে পারে। যেমন ধরেন আমি বাংলা টাকা, সৌদি রিয়াল, এবার কম বেশি হইলে কোনো অসুবিধা নেই। কিন্তু একই টাকা বা সেটা পয়সা হোক, কয়েন আর টাকা হোক, এইসব বিনিময়ের ক্ষেত্রে যদি কম বেশি হয়, এটার নাম হবে রিবা। একটা প্রসিদ্ধ হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভালো মানের খেজুর নিয়ে আসলাম, 1 সা খেজুর নিয়ে আসলাম আল্লাহ রসুলকে খাওয়ানোর জন্য। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরটা খাইতে গিয়ে জিজ্ঞাসা করলেন যে মা হাযাত তামার, কি ব্যাপার, আমরা তো খেজুর এগুলো আমাদের কাছে ছিল না, আমাদের খেজুর তো ছিল নিম্নমানের, এখন দেখতেছি যে ভালো খেজুর। তো তখন একজন ব্যক্তি উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাদ বি'না তামরানা বিসাইনে মিন সাইন, মানে আমরা বাজারে গেছি, বাজারে যাই, আমাদের নিম্নমানের 2 কেজির খেজুর নিয়ে গেছি, তো এক দোকানদারের থেকে 2 কেজি দিয়ে ভালো মানের 1 কেজি আমরা আপনার জন্য নিয়ে আসছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযার রিবা, এটাই সুদ, এটাই রিবা। তা সাহাবায়ে কেরাম বললেন, তাহলে আমাদের পদ্ধতি কি হবে, তাহলে আমরা কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফারুদ্দুহু, তাড়াতাড়ি যাও, এই 1 কেজি তাকে ফেরত দিয়ে দাও, ফেরত দিয়ে তোমাদের 2 কেজি তোমরা নিয়ে নাও। নেওয়ার পরে তোমরা তোমাদের 2 কেজি আলাদা করে বিক্রি করো, সেও কিনতে পারে, অন্য কেউ কিনতে পারে, উন্মুক্ত যে কেউ কিনতে পারে। বিক্রি করার পরে যে টাকা পাইবা, ওই টাকা দিয়ে 1 কেজি ভালোটা আবার কিনো, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু সরাসরি ওই খারাপ নিম্নমানের 2 কেজি দিয়ে ভালো 1 কেজি কিনছো, এটা হাজার রিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা সুদ। সুদের পরিণতি আমরা সবাই জানি, ভয়াবহ পরিণতি, যে পরিণতির কোনো শেষ নাই। 1 নম্বর ভয়াবহতা, 70টা কবিরা গুনার মধ্যে 7টা কবিরা গুনাহ হলো মুবিকাত, ধ্বংসাত্মক কবিরা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 7টা হলো মুবিকাত, ঈমান, আমল, দুনিয়া, আখিরাত সব বরবাদ করে দিবে, চূর্ণ বিচূর্ণ করে দেয় এগুলা। এই গুনাহগুলো এত মারাত্মক। 1 নম্বর আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর আস-সিহর, জাদু করা। 3 নম্বর অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। 4 নম্বর আকলুর রিবা, সুদ খাওয়া। তাহলে এই ধ্বংসাত্মক 7টা গুনার মধ্যে 4 নম্বরটাই হলো আকলুর রিবা, সুদ খাওয়া। সুদের গুনাহটা জেনার চাইতে ভয়ঙ্কর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহামু রিবা ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আসাদ্দু মিন 36 জানিয়াতান। 36 বার জেনা করার অপরাধের চাইতে 1 দিরহাম জেনে শুনে সুদ খাওয়ার গুনাহ বেশি গুরুতর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ হাদিস। এই হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে এসেছে, 21854 নম্বর হাদিস। হাদিসটা সহিহ। 1 দিরহাম জেনে শুনে সুদ খাওয়া, মানে সামান্য সুদ খাওয়া, এটা 36 বার জেনা করার চাইতে বেশি অপরাধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদ্দু, মানে এর চাইতে অধিক কঠোর, কঠিন। এটা মদ খাওয়ার চেয়ে, মদের চেয়ে সুদের অপরাধ বেশি।
মদ হারাম করার জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করছেন তিনবারে মদ নিষিদ্ধ হয়ে গেছে। সুদ হারাম করার আয়াত নাজিল হয়েছে 5 বার, রিবা হারাম করার আয়াত নাজিল হয়েছে 5 বার, মাক্কি জীবনে একবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রুমের 29 নম্বর আয়াত নাজিল করেছেন, প্রথমে সুদের আয়াত, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। এটা সুদের কোরআনে কারীমের প্রথম আয়াত। হিজরতের পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাজিল করেছেন, কারণ ইহুদিরা সুদ খায়। বাংলাদেশের মুসলমান দেখবেন এমনি ইসরায়েল বিরোধী, এটা ভালো জিনিস, ইহুদি বিরোধী, কিন্তু ইহুদির 1 নম্বর বৈশিষ্ট্য সুদ খাওয়া, এটা আবার ছাড়তে পারে না। যারা সুদ খায় এরা ইহুদির দালাল, এরা ইহুদির সহযোগী, ইহুদির অনুচর। আর ইহুদিরা জানে যে যেই মুসলিম সুদ খাবে ওরা আমাদের গোলাম হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। কারণ এই সুদের বিষয়টা এটা ইহুদিদের বিষয়, এটার আবিষ্কারক ইহুদিরা পৃথিবীতে। এবং বড় বড় সুদের ব্যবসায়ী যুগে যুগে, মুসা আলাইহিস সালামের যুগে, ঈসা আলাইহিস সালামের যুগে, আল্লাহ রাসূলের যুগে, সারা দুনিয়া ব্যাপী যে সুদের ব্যবসা ছিল এটা ইহুদিদের ব্যবসা। তো সাহাবায়ে কেরাম যখন হিজরত করে মদিনা গেলেন, এখানে বড় বড় ইহুদিদের সুদের ব্যবসা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করে দিলেন সূরা আন-নিসার 160 161, যে খবরদার, ওয়া আখযিহিমুর রিবা ওয়া কাদ নুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল। ইহুদিদের বড় বড় দুইটা বৈশিষ্ট্য, একটা হলো এরা সুদ খায়, আর একটা হলো অন্যায়ভাবে বাতিল পদ্ধতিতে মানুষের সম্পদ খায়। সাহাবায়ে কেরামকে সতর্ক করে দিল, খবরদার ইহুদিদের এই অভ্যাস যেন তোমাদের মধ্যে না ঢোকে। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 130-31 আদআফা মুদাআফা, চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়ার নিষেধাজ্ঞা আরোপ করেন। চতুর্থত সূরা আল বাকারার 275, 76, 77। পঞ্চমত চূড়ান্তভাবে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে 10ম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমস্ত জাহিলিয়াতের রিবাকে তাহতা কাদামি মাউদুউন, আমার পায়ের নিচে আজকে ফিসে ফেললাম। মানে কিয়ামত পর্যন্ত আমার উম্মত থেকে সুদকে চিরতরে মুছে দিলাম। তো পরবর্তীতে উম্মতের আশেকে রাসূলেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচ থেকে আবার তুলে নিয়ে আসছে। এখন সব আশেকে রাসূল, কিন্তু সবাই আবার সুদখোর। মানে এমন আশেকে রাসূল, রাসূল যেটাকে দাফন করে ফেলছে পায়ের নিচে, আশেকে রাসূলেরা আবার পায়ের নিচ থেকে তুলে নিয়ে আসছে, আমি আবার সুদের ব্যবসা, সুদের লেনদেন, সুদের কার্যক্রম শুরু করে দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য সুদকে তাহতা কাদামি মাউদু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার 2 পায়ের নিচে ফিসে ফেললাম, আর উম্মতের মধ্যে সুদ জাগ্রত হবে না। কিন্তু উম্মত আস্তে করে সুন্দর করে আবার সুদের রমরমা কাজে, ইহুদিদের কাজে আবার উম্মত চলে আসছে। সুদের অনেক ভয়াবহ পরিণতি হাদিসে বর্ণিত হয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না, আমাদের এবার মূল পয়েন্টে চলে আসি। যে সুদ আমরা এমনি নরমালি একটা বুঝি, যে ব্যাংকে ধরেন টাকা নিচ্ছেন, আপনি 1 লাখ টাকা নিচ্ছেন, কিস্তিতে কিস্তিতে 1,10,000 টাকা দিচ্ছেন, 10,000 সুদ দিচ্ছেন, বেশি দিচ্ছেন। একজনের থেকে নিচ্ছেন, তার থেকে প্রতি মাসে মাসে অতিরিক্ত দিতেছেন। এটা মোটামুটি যে খায় সেও বুঝে, যে দে সেও বুঝে, সবাই বুঝে এটা কমন, যে এটা সুদ হইতেছে। এবং যে দিচ্ছে সেও সুদ বলেই দিচ্ছে, যে নিচ্ছে সেও সুদ বলেই নিচ্ছে। এটা আমাদের আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় যেটা, অনেকগুলা সুদ আছে যেগুলোকে সাধারণ মানুষ খেয়াল করে না, খেয়াল না করে লেনদেন করতেছে, চলতেছে, কিন্তু আসলে তিনিও সুদের সাথে জড়িত হয়ে গেছেন, তার ইনকাম হারাম হয়ে যাচ্ছে। আমরা এরকম 15টা বিষয় আলোচনা করব। প্রথম বিষয় যেটা, আপনি একজনের জন্য একটা সুপারিশ করছেন, কোনো এক জায়গায় সুপারিশ করছেন, সেটা চাকরির জন্য হতে পারে, যে কোনো কাজের জন্য, ভালো কোনো শরিয়া সম্মত কাজের জন্য। হারাম কাজের সুপারিশও হারাম। বা যোগ্য ব্যক্তিকে ঠকাই দিয়ে, যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিকে নিয়োগের জন্য সুপারিশ করা, এটাও হারাম। কিন্তু বৈধ একটা শরিয়া সম্মত কাজে আপনি একজনের জন্য সুপারিশ করছেন, সুপারিশ করার কারণে উনি কিছু উপকৃত হয়েছে,
উপকৃত হওয়ার পরে উনি চিন্তা করলো লোকটা আমার একটু সুপারিশ করে দিছে, আমি তার সুপারিশ দ্বারা এখানে উপকৃত হয়েছি। ধরেন একটা উনি টেন্ডার পাওয়ার কথা, আপনি সুপারিশ করে দিচ্ছেন, উনি পাই গেছে, বা এটা পাওয়ার কথা পাই গেছে আপনার সুপারিশের কারণে। তো উনি আপনার জন্য কিছু হাদিয়া পাঠাই দিছে। এখন আমের দিন ভালো ভালো আম কিছু পাঠাই দিছে, তারপরে আরো বিভিন্ন জিনিস পাঠাই দিছে বাসায়, যেহেতু তিনি উপকৃত হয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে উপকৃত লোকটা যা তোমাকে দিবে এই সবগুলা রিবা। এই সবগুলা কি? সুদ, সবগুলা রিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাফা লি আখিহি বিশাফাআতিন ফা উহদিয়া লাহু হাদিয়া। কেউ যদি তার কোনো ভাইয়ের জন্য কোনো বিষয়ে সুপারিশ করে, সুপারিশের কারণে তার ভাই যদি তার জন্য কিছু হাদিয়া পাঠাই দেয়, তাহলে এই হাদিয়াটা রিবা। যদি সুপারিশ ছাড়া এমনি পাঠায়, ধরেন আমাদের অনেক মুহিব্বিন আছে এমনি পাঠায় আমাদের কাছে, আমরা কোনো সুপারিশও করি না, উপকারও করি না, কিচ্ছু করি না। লিচুর সময় লিচু পাঠাই দেয়, আনারসের সময় আনারস পাঠাই দেয়, আমের সময় আম পাঠাই দেয়। কেন? শায়খকে দোয়া করব বা মহব্বত করে পাঠাই দেয়। এরকম পূর্বে থেকে যদি রেওয়াজ থাকে, আগেও দিত, সুপারিশ করার পরেও দিচ্ছে, এটা রেবার আওতাভুক্ত হবে না। কিন্তু আগে দিত না, আগে এরকম বাসায় হাদিয়া পাঠাইতো না। কিন্তু আমি সুপারিশ করার কারণে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফা উহদিয়া লাহু, ওই সুপারিশের কারণে যদি কোনো ধরনের হাদিয়া, কোনো ধরনের গিফট, কোনো ধরনের কিছু দেয়, এই দেওয়াটাও সুদ, নেওয়াটাও সুদ, রিবা। তো সে সুপারিশ করবে কেন? লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, তার ভাইয়ের কল্যাণের জন্য, তার ভাইয়ের উপকারের জন্য, কিছু পাওয়ার জন্য না। পাওয়ার জন্য হলে তো সে আর আল্লাহর কাছে কিছুই পাবে না। তো যখন এরকম কেউ সুপারিশ করে, দেখবেন সে আর ওই লোকের থেকে কিছু না পাইলে কোনোদিন তার মনে কষ্ট যাবে না। কিন্তু আপনি একজনের একটা উপকার করছেন, আরেকদিন তারে ডাকলেন যে ভাই একটু এদিকে আসো, আমার একটা কাজ আছে, সে আসলো না। মিয়া দেখো, এর আমি কত উপকার করলাম, কত জায়গায় গেলাম, কত কিছু করে দিলাম, কত বড় নিমক হারামি আজকে আমি ডাকছি, আসে না। তাহলে ওই দিন যদি আপনি কাজটা করতেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে এই লোক আসক না আসার মধ্যে আপনার কোনো মনে কষ্টও যাইতো না, কিছুই যাইতো না। কারণ সেটা তো করছেন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ সওয়াবের জন্য, তো সেটা তো আপনি পেয়ে গেছেন। সে এখন আপনার আসলেও কি না আসলেও কি। কিন্তু যখন ওই যে লেনদেনের সম্পৃক্ত যুক্ত হবে, তখন এটা হয়ে যাবে কি? রিবা। 2 নম্বর, বাইউল মুরাবাহা। শরীয়তে অনেকগুলো বেচা কিনার সিস্টেম আছে। একটা হলো বাইউল মুসাওয়ামা, দরাদরি করে দাম, আমি এত চাইলাম আপনি এত দিবেন, দর কষাকষি করে বিক্রি করা, এটা বাইউল মুসাওয়ামা। আরেকটা বিক্রি আছে বাইউল মুরাবাহা। মুরাবাহাটা আপনার একটা জিনিস দরকার, কম্পিউটার দরকার, টাকা নাই, আপনি আসে আমাকে বললেন যে ভাই আমার একটা কম্পিউটার দরকার, আমাকে একটা কম্পিউটার কিনে দেন। তা আমি কি করলাম, তার সাথে চুক্তি করলাম যে আমি কিনে আনি দিমু, দিলে সে অবশ্যই এটা নিতে হবে। তো এই ক্ষেত্রে শর্ত হলো আমি কত টাকা দিয়ে কিনবো, লাভ কত, আমার কাছে তার কাছে দুইজনের কাছে স্পষ্ট থাকতে হবে। তা আমি এক দোকান থেকে কম্পিউটার কিনে আমার মালিকানায় নিয়ে আসলাম, আনার পরে বললাম যে কম্পিউটারের দাম 1 লাখ, আমার লাভ দিবা 10,000, 1,10,000 টাকা, এবং তুমি এটা 6 মাস কিস্তিতে সময় দিলাম, প্রতি মাসে এত এত করে 1,10,000 টাকা আমাকে দিয়ে দিবা। এখানে টাকার বিক্রি হয় না, এখানে পণ্য বিক্রি হয়েছে, এই জন্য এটা বাই। তো এটা শরীয়তে বৈধ, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি কি করলাম, কিনে আনার পরে আমি বললাম তুমি যদি এখন আমাকে নগদ টাকা দিয়ে দাও তাহলে 1,05,000, 6 মাসে দিলে 1,10,000। এই এবার আমার জন্য এটা রিবা হয়ে গেছে। একই জিনিসের একাধিক মূল্য নির্ধারণ করা, যে এটা নগদ দিলে এত, 3 মাসের কিস্তিতে দিলে এত, 6 মাসে দিলে এত, 1 বছরে দিলে এত, তাহলে অনেকগুলা একই জিনিসের অনেকগুলো দাম নির্ধারণ হয়ে গেছে। এটা শরীয়তে হারাম হয়ে গেছে, এখন এটা রিবার মধ্যে চলে গেছে, এই বেচা কেনাটা হারাম হয়ে গেছে। এটা একটা ধরন।
এরকম অনেক হয়, বেচা কিনা হয়। তো এই বেচা কিনাটা রিবার আওতাভুক্ত। 3 নম্বর, রিবা আদ-দুয়ুন। রিবা আদ-দুয়ুন যেটা, সেটা আমরা একটু আগে বলছি। রিবা আদ-দুয়ুনের অবস্থায় ধরেন আপনি আমার থেকে কর্জে হাসানা নিছেন, কর্জে হাসানা। তো কর্জে হাসানা দেওয়া এটা খুবই সওয়াবের কাজ, খুবই উপকারী কাজ। নেওয়ার পরে 1 বছরের মধ্যে আপনি আমার কর্জে হাসানা পরিশোধ করবেন। তো এই 1 বছরের মধ্যে আমি যা টাকা দিছি, 10,000 টাকা দিছি, আপনি 10,000-এ আমাকে 1 বছর পরে ফেরত দিবেন। এটার নাম কর্জে হাসানা, কোনো বাড়তি কিছু নাই। তো বাড়তি যেহেতু নেওয়ার সুযোগ নাই, তা আপনি কি করলেন, ওই মাসে মাসে আমার জন্য কিছু হাদিয়া তোহফা পাঠাই দিলেন। যেটা সুদ দিতাম সেটা সুদ না দিয়ে এবার মাঝে মাঝে আমার জন্য বাসায় কিছু পাঠাই দেন। বা আমাকে আপনি বিদেশ গেছেন, ওখান থেকে আনি ঘড়ি একটা দিলেন, ওখান থেকে এনে এটা দিলেন, ওখান থেকে এনে এটা দিলেন। এই 1 বছর চুক্তির মধ্যে, মানে আমার থেকে ঋণ নেওয়ার পরে এই 1 বছরের মধ্যে আপনি আমাকে যা দিবেন সব রিবার আওতাভুক্ত হবে। যেহেতু আপনার কাছে আমার ঋণ আছে, কর্জে হাসান আছে, তাই এই 1 বছরের আগে তো আপনি দিতেন না আমাকে, এখন কেন দেওয়া শুরু করছেন? তার অর্থ হলো এই যতদিন আপনার কাছে আমার ঋণ থাকবে, এতদিনের মধ্যে যত রকমের আমাকে দিবেন, হাদিয়া দিবেন, গিফট দিবেন, যাই দিবেন, এই সবগুলা রিবার আওতাভুক্ত হয়ে যাবে। এটা ইসলামে হারাম। 4 নম্বর, আল বাই কাবলাল কবদ। নিজের নিয়ন্ত্রণে জিনিস না রেখে, না আসার আগে, পজেশনের আগে, দখলের আগে, কবজের আগে বিক্রি করে দেওয়া। আমার জিনিস এখনো রয়েছে ধরেন বিদেশে, আমি এখানে বসে এখনই বিক্রি করে দিলাম। অথবা জিনিস মার্কেটে আমি এখনো কিনি নাই, কিনে আমি দখলও করি নাই। কোনো জিনিস নিজে দখল করার আগে, মানে শুধু কিনা যথেষ্ট না, কিনার পরে আমার নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, আমার দখলে নিয়ে আসতে হবে। এই দখলটা 2 ভাবে হতে পারে, কবজে হাকিকি, কবজে হুকমি। মানে এটা অ্যাকচুয়াল পজেশনও হতে পারে, কনস্ট্রাক্টেড পজেশনও হতে পারে। সেটা হলো আপনি চাইলে এটা সরাসরি দখল, কিছু জিনিস আছে সরাসরি দখল করা যায় না, এগুলোর কাগজে কলম দখল বোঝা যায়। এইরকম দখলে নেওয়ার আগে কোনো জিনিস বিক্রি করা, নিজে পূর্ণ মালিকানা, নিজে পূর্ণ নিয়ন্ত্রণে না এসে আরেকজনের কাছে বিক্রি করে দেওয়া। এবং কোনো ব্যাংক যদি এরকম করে, ধরেন ইসলামী ব্যাংকগুলাও যদি এরকম করে যে একজনের কাছে বাইয়ে মোরাবাহা জিনিস বিক্রি করবে, তো উনি ওখানে বসে বসে এত ঝামেলা, এত কষ্টের দরকার কি, যার কাছে বিক্রি করবে তাকে বললো তুমি যে দোকানের থেকে কিনে নিয়ে চলে যাও, তো তুমি বাউচারটা এখানে জমা দিও। হে গেলো না, কিনলো না, নিয়ন্ত্রণে আনলো না, ওই দোকান থেকে বিক্রি করে দিছে। এই বিক্রি হারাম। কারণ কবজের আগে, দখলের আগে, পজেশনের আগে ইসলামে কোনো জিনিস বিক্রি করা যায় না। এবং আমরা আরেকটা বিক্রির ধরন বলবো, যেই বিক্রির ধরনটা মানে এরপরে আসতেছে। তো মূল কথা, কোন জিনিস নিজের দখলে থাকার আগে, নিজের পূর্ণ মালিকানায় আসার আগে বিক্রি করলে এটা রিবা হয়ে যাবে। কয়টা গেল বলে গেছেন? 4টা গেছে, 4টা আধুনিক 4টা গেছে। 5 নম্বর আসেন। 5 নম্বর হলো, একজন লোক আসছে আমার দোকানে একটা জিনিস কিনতে, তা আমার কাছে জিনিস এটা নাই। আমি কিন্তু ওরে বলি নাই যে জিনিস এটা আমার কাছে নাই, আমি সুন্দর মতে ওর কাছে বিক্রি করে দিছি, টাকা পয়সাও লই ফেলছি। পরে দেখা গেছে আমি আরেক দোকান থেকে আনি জিনিস, এটা দিয়ে দিছি। এটাও হারাম, এটাও রিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাবে মা লাইসা ইনদাক। তোমার কাছে যেই জিনিস নাই, খবরদার তুমি সেই জিনিস বিক্রি করিও না। আমার দোকানে নাই, বর্তমানে আমার কাছে নাই, আশেপাশের দোকানে আছে, কিন্তু আমি বিক্রি করা জায়েজ নাই। বিক্রি করতে হলে তাকে বলতে হবে, ভাই আমার কাছে নাই, আমি তোমাকে অমুক দোকান থেকে আনে দিতে পারি, সেই দোকান যা দাম রাখে তোমার থেকে তাই রাখবো, আমি আনি দিতে পারি। সেখানে আমি ওয়াকিল, এজেন্সি, আমি প্রতিনিধি হিসাবে আনি দিতে পারি। কিন্তু আমি এটা কিচ্ছু বললাম না, সে মনে করছে আমার কাছে আছে, আমাকে বিশ্বাস করে আমার সাথে টাকা পয়সার লেনদেন করছে, আমাকে সব দিছে, মাঝখান দিয়ে আমি আরেক দোকান থেকে আনে দিছি। পরে দেখা গেছে সেই যে ভালো জিনিসটা নেওয়ার কথা আমাকে বিশ্বাস করছে, তা আরেক দোকানে 2 নম্বর জিনিসটা দিয়ে দিছে।
তা এখন পরে আসি যখন ধরছে যে ভাই এটা তো 2 নম্বর জিনিস, কয় এটা তো আমার ছিল না, আরেক জায়গা থেকে আনে দিছি, আমি তো আর জানি না। এখানে ওই যে পরবর্তীতে ঠকার সম্ভাবনা আছে, যে কোনো একজন ঠকার সম্ভাবনা আছে। এই কারণে ইসলাম এটাকে হারাম করে দিছে যে এরকম বেচা কিনা করা যাবে না। এই বেচা কিনা করলে এর জন্য এটা রিবা হয়ে গেছে। 6 নম্বর বাইউল ইনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে এই বেচা কিনাটা বেড়ে যাবে। ইজা তাবায়াতুম বাইয়াল ইনা, যখন কিয়ামতের আগে, এটা কিয়ামতের একটা আলামত বাইউল ইনা। বাইউল ইনাটা কিরকম? একজন লোকে একটা গাড়ি কিনবে, তো যাই সুন্দর মতে এক দোকান থেকে বাইয়ে মোরাবাহার ভিত্তিতে গাড়ি কিনছে, মানে তার কাছে টাকা নাই। তো দোকানদারকে বলছে ঠিক আছে, তুমি আমার কাছে টাকা নাই, তুমি আমার কাছে একটা গাড়ি কিনে তুমি লাভে বিক্রি করে দাও। বা বাইয়ে মুআজ্জাল, যে দোকানদারের কাছে গাড়ি আছে, গাড়িটা বিক্রি করে দিছে। তো দোকানদার গাড়িটা বিক্রি করছে 10 লাখ টাকা। তো সে সুন্দর মতে গাড়িটা নিছে, নিয়ে তার দখলেও নিছে, সবকিছু করছে। এখন সে চিন্তা করলো যে আমি গাড়ি দিয়ে কি করবো, গাড়ি এটা আবার বিক্রি করে দিবে। তো যার থেকে কিনছে তার কাছে আবার গেছে যে ভাই গাড়িটা তো আসলে 10 লাখ টাকা দিয়ে কিনছি, তো আমি এখন চাচ্ছি, টাকার দরকার, তোমার কাছে বিক্রি করে দিই। তো সে বললো ঠিক আছে, তাইলে 8 লাখ টাকা আমার কাছে বিক্রি করো। তা 8 লাখ টাকা সে বিক্রি করলো। 8 লাখ টাকা বিক্রি করলেও কিন্তু তার লাভ, তার হাতে 1 টাকাও নাই, সে মাঝখান দিয়ে 8 লাখ টাকা পাই গেছে। কিন্তু আর ওই লোকের লাভ কি? ওই লোকে তো তার কাছে 10 লাখ টাকা বিক্রি করছে, সে ধরেন 1 বছরে সে 10 লাখ টাকা পাই, তাহলে সেই এখন 8 লাখ টাকা আনা তাকে দিছে, কিন্তু সে তো পাইবো কয় লাখ টাকা? 10 লাখ টাকা। তাহলে দোনোজন কিন্তু লাভবান হয়েছে, যে বিক্রি করছে সেও লাভবান হয়েছে, যে এটা পরে কিনে নিছে সেও লাভবান হয়েছে। এই জাতীয় বেচা কিনাকে শরীয়তের ভাষায় বলা হয় বাইউল ইনা। এটা হারাম, এটা রিবা। এটা হলো সুদকে মানে প্রক্রিয়াজাতকরণের জন্য, হালাল বানানোর জন্য একটা হিলা করা। মাঝখান দিয়ে গাড়িটাকে সামনে রাখি, দুই পক্ষই সুদের ব্যবসা করলো। এই বেচা কিনাটা রিবার অন্তর্ভুক্ত। কয়টা গেল? 6টা। 7 নম্বর বাইউল মহাকালা। মহাকালাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। মহাকালাটা কি? ধরেন দানের শীষের মধ্যে রয়েছে, এখনো দান বের হয় নাই, দান এখনো পাকে নাই, এই অবস্থায় এক লোকে কি করলো, দান এগুলো বিক্রি করে দিল। বললো যে ঠিক আছে, আমার এই জমিনে যা দান হইব সব তোমার কাছে বিক্রি করে দিলাম, এর বিনিময়ে আমি এখন এত টাকা নিয়ে নিলাম, অথবা এত মন দান এখন নিয়ে নিলাম। তাহলে ওই জিনিসটা স্পষ্ট হওয়ার আগে বিক্রি করে দেওয়া, ফসলটা স্পষ্ট হওয়ার আগে বিক্রি করে দেওয়া, এটাও রিবা, এটা রিবার আওতাভুক্ত। তারপরে আমাদের সময় কম, আমরা সংক্ষেপে বাকিগুলো বলি। 8 নম্বর বাইউল বাইয়াতাইনে ফি বাইয়াতিন। এক চুক্তিতে 2 চুক্তি। ধরেন আমার বাড়ি এটা ভাড়া দেব, তা আমি বললাম যে ঠিক আছে, তোমাকে বাড়ি এটা ভাড়া দেব, তুমি আমাকে ওই কাজটা করে দিবা। মানে এক শর্তের, এক চুক্তির সাথে আরেক চুক্তিকে সম্পৃক্ত করা। এটা করে দিচ্ছি, তার বিনিময়ে তুমি আমাকে ওইটা করে দিবা। এইটা তোমারে দিচ্ছি, তার বিনিময়ে তুমি ওখান দিয়ে আমাকে দিবা। এই যে এক চুক্তির মধ্যে 2 চুক্তিকে নিয়ে আসা, এটাকে বলা হয় বাইয়াতাইনে ফি বাইয়াতিন। এক বিক্রিতে 2 বিক্রি। শরীয়তের দৃষ্টিতে এটাও রিবা। এই জাতীয় লেনদেন, এই জাতীয় বেচা কিনা, এটা শরীয়তে রিবা। বাইউস সামার হাত্তা ইয়াবদুয়া সালাহুয়া। যে কোনো ধরনের ফল ফলাদি বা যে কোনো জিনিস স্পষ্ট হওয়ার আগে, ফল পাকার আগে এটা বিক্রি করা, এটা রিবা। বাংলাদেশে দেখবেন লিচু বাগান বিক্রি করে ফেলায়, আম বাগান বিক্রি করে ফেলায়, সব বিক্রি করে ফেলায়, একবারে মানে মাত্র ফুল আসতেছে সে সময় বিক্রি করে ফেলছে। এই বিক্রি রিবা। যতক্ষণ পর্যন্ত না এটা না পাকবে, পরিপক্ক না হবে, ওই তার আগে যদি বিক্রি করে, এই বিক্রিটা রিবার আওতাভুক্ত হবে। পুকুরের মাছ, কি মাছ আছে না আছে দেখা যাচ্ছে না, খালি পানি দেখা যাচ্ছে, পানি দেখি পুকুর বিক্রি করে দেওয়া, এটা জায়েজ নাই, এটা শরীয়তে হারাম। আচ্ছা, এরপরে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডের বিভিন্ন ধরন আছে। এই ক্রেডিট কার্ডের সাথে যদি সুদভিত্তিক ঋণ সম্পৃক্ত থাকে, মানে কার্ড এটা থেকে আপনাকে ব্যাংক, আপনি যা ইচ্ছা টাকা তুলতে পারবেন, বা একটা লিমিট দিয়ে দিল, আপনি টাকা তুলবেন, তুলে এটা আবার ফেরত দিবেন, সুদ মিশ্রিত থাকবে।
বাড়তি টাকা জমা দিবেন এর সাথে, তাহলে এই ক্রেডিট কার্ডের ব্যবহারও সুদের আওতাভুক্ত। যদি ক্রেডিট কার্ডের সাথে আপনার সুদ সম্পৃক্ত থাকে, রেবা সম্পৃক্ত থাকে, অতিরিক্ত সম্পৃক্ত থাকে। শেয়ার বাজারের ব্যবসা অনেকগুলো শরীয়ী নীতিমালা আছে। তো মৌলিক কথা, যেই কোম্পানি শরীয়তের দৃষ্টিতে বৈধ ওই কোম্পানির শেয়ার কেনা বেচা করা বৈধ। যে কোম্পানি অবৈধ, যার ব্যবসা অবৈধ, তার কেনা বেচা অবৈধ। ধরেন সে সুদের ব্যবসা করে কোম্পানি, সে হারাম জিনিসের মদের ব্যবসা করে, সে সিগারেটের ব্যবসা করে, সে হারাম জিনিসের ব্যবসা করে, তাহলে এই কোম্পানির শেয়ার কেনা বেচা করাও হারাম। আরেকটা কোম্পানি আছে যেটা ভালো জিনিস উৎপাদন করে, ওষুধ উৎপাদন করে বা ভালো ভালো জিনিস বেচা কিনা করে, তাহলে ভালো, কোম্পানিটা ভালো। কিন্তু কোম্পানিটা কি করে? কোটি কোটি টাকা সুদের ঋণ নিয়ে কোম্পানি পরিচালনা করে। এই কোম্পানির শেয়ার কিনাও হারাম, এই কোম্পানির শেয়ার কিনাও রেবা, শেয়ারের লেনদেন করাও রেবা। মানে কোম্পানির মালামাল ঠিক আছে, জিনিস হালাল, জিনিস পণ্য হালাল, কিন্তু সে কোটি কোটি টাকা আপনার ঋণ নিয়ে ব্যবসা করে, সুদের লোন নিয়ে ব্যবসা করে। তা আপনি যখন ওই কোম্পানির শেয়ার কিনলেন, ওই সুদের ঋণের অংশ কিন্তু আপনার মধ্যেও চলে আসছে। এই জন্য শেয়ার বাজারের কোম্পানিগুলো দেখলে আপনি দেখবেন যে অধিকাংশই যাদের পণ্য হালাল, অত ওষুধের কোম্পানি বা এই কোম্পানি, কিন্তু সে কোটি কোটি টাকা ঋণ খেলাপি। ওই কোম্পানির মালিক, এখন তো বিশাল বিশাল কোম্পানির মালিক সব ঋণ খেলাপি। তারপরে আপনার দেখা গেছে সে সুদের টাকা নিয়ে ব্যবসা করতেছে। তাহলে এই কোম্পানির শেয়ার বেচা কিনা করা, লেনদেন করাও আপনি সুদ খাওয়ার অন্তর্ভুক্ত, সুদের মধ্যে আপনি ঢুকে গেলেন। একজন মুসলমানের মান সম্মান নষ্ট করা হারাম। কয়েকটা ক্ষেত্রে মান সম্মান নষ্ট করা জায়েজ। তোর মধ্যে একটা হইল এমন ঋণ খেলাপি যেই ঋণ পরিশোধ করতে সক্ষম কিন্তু ঋণ পরিশোধ করে না। সুইস ব্যাংকে নিয়ে টাকা আছে, তার কোটি কোটি টাকা জমা রাখছে, কিন্তু এখানে বাংলাদেশ ব্যাংকের কাছে সে ঋণ খেলাপি, সে টাকা দেয় না। এরা হলো সচ্ছল ঋণ খেলাপি, টাল বাহানাকারী ঋণ খেলাপি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউহিল্লু ইরদাহু ওয়া উকুবাতাহু, এদের মান সম্মান নষ্ট করা হালাল, এদেরকে শাস্তি দেওয়া শরীয়তে বৈধ হয়ে যায়। এটা মারাত্মক অপরাধ। মান সম্মান নষ্ট করা মানে এদেরকে আপনি ব্ল্যাক লিস্টের অন্তর্ভুক্ত করবেন, সারা পৃথিবীকে জানাই দিবেন লোক এগুলা খুব খারাপ, এর সাথে যেন কেউ লেনদেন না করে। এগুলো শরীয়তে যায়, এগুলো গীবত হবে না। আচ্ছা, এরপরে আসেন বন্ধক, রেহেন। বন্ধকের ক্ষেত্রে আমাদের দেশে যে বন্ধকের সিস্টেম, জমি এটা বন্ধক রাখছে, বন্ধক রাখি টাকা নিচ্ছে, নিয়ে যতদিন টাকা দিবে না এতদিন উনি কি করবে? জমির ফসল খাইতে থাকবে, খাইতে থাকবে, খাইতে থাকবে। এটা রেবা, উনি মূলত সুদ খাইতেছেন। বন্ধককৃত সম্পত্তি থেকে উপকার গ্রহণ করা এটা শরীয়তে হারাম। এটা বন্ধককৃত সম্পত্তি, এটার মালিক যিনি বন্ধক রাখছেন উনি মালিক। এটা থেকে উপকারিতা নিতে হইলে দুজনের মধ্যে চুক্তি হইতে হবে, আলাদা আরেকটা চুক্তি লাগবে। ওই চুক্তির ভিত্তিতে আপনি সেখান থেকে উপকারিতা নিতে পারবেন। কিন্তু ডাইরেক্ট টাকা দিচ্ছেন, টাকা 1 লাখ দিচ্ছেন, 1 লাখে পাইবেন, মাঝখান দিয়ে জমি এটার ফসল সারা জীবন ভোগ করতেছেন, এটা রিবার আওতাভুক্ত। আচ্ছা, এরপরে বাইয়ে সালাম। বাইয়ে সালাম হলো যে আগে টাকা দিবেন, মানে টাকার লেনদেন আগে, পণ্য আসবে পরে, জিনিস আসবে পরে। তা এখন আপনার কাছে, তার অর্থ হইল আমার থেকে আপনি এখন টাকা নিতেছেন, জিনিসটা দিবেন 6 মাস পরে। তার অর্থ জিনিস এটা আপনার কাছে নাই, জিনিস এটা আছে, কিন্তু আপনি আমার সাথে লেনদেন করতেছেন যে টাকা এখন, জিনিস 6 মাস পরে। এটা রেবা, এটা হারাম। মানে এই সালাম শরীয়তে জায়েজ, কিন্তু সালাম হলো এরকম কন্ট্রাক্ট যে আপনি এখন টাকাটা পরিপূর্ণ বুঝাই দিবেন, পণ্যটা আপনাকে আমি পরে দিব। তার অর্থ পণ্যটা, জিনিসটা আমার কাছে নাই, আমি আনি দিব বা বানাই দিব বা যে কোনো একটা করে দিব, কিন্তু আসলে জিনিসটা আমার কাছে আছে, কিন্তু আমি গোপন রাখলাম। কারণ এখন দিয়ে দিলে তো তার সাথে 6 মাস পরে দিলে লাভ বেশি না। টাকা এখন যেহেতু আমি পাই গেছি, জিনিস দিব 6 মাস পরে, আছে তারপরেও আমি 6 মাস পরে দিলাম। এই যে জিনিস এইভাবে লেনদেন করা, এটাও শরীয়তের দৃষ্টিতে হারাম। ইজারা, ভাড়া দেওয়া, বাড়ি ভাড়া, দোকান ভাড়া, যে কোনো জিনিস ভাড়া, গাড়ি ভাড়া, যত রকমের ভাড়া আছে না, কোনো হারাম জিনিসের জন্য ভাড়া দেওয়াও হারাম।
তা এখন আপনি আপনার বাড়ি, আপনার দোকান সুদী ব্যাংকের জন্য, সুদী ইন্স্যুরেন্সের জন্য, সুদী প্রতিষ্ঠানের জন্য আপনি ভাড়া দিচ্ছেন। আপনিও সুদখোর, আপনিও সুদের সাথে জড়িত হয়ে গেছেন। আপনার দোকান যদি কোনো সুদের কাজে ব্যবহার হয়, সুদের লেনদেন হয় আপনার বাড়িতে, আপনার দোকানে, আপনার জায়গায় বা আপনার গাড়ি দিয়ে, এজন্য সুদী প্রতিষ্ঠানের ড্রাইভার হওয়াও হারাম। শাইখ উসাইমিন রাহমাহুল্লাহর স্পষ্ট ফতোয়া, সুদী প্রতিষ্ঠানের ড্রাইভিংও হারাম, সুদী প্রতিষ্ঠানের পাহারাদার হওয়া, চৌকিদার হওয়া এটাও হারাম। সুদী প্রতিষ্ঠানের যে কোনো কাজ করা এটা তার জন্য হারাম, এটাও সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া। তো এই জন্য আপনি সুদী প্রতিষ্ঠানকে ভাড়া দিচ্ছেন, আপনি এমনি সুদ খান না, কিন্তু দোকানটা ভাড়া দিচ্ছেন, বাড়িটা ভাড়া দিচ্ছেন সুদী প্রতিষ্ঠানকে, তার অর্থ আপনি সুদের মধ্যে জড়িয়ে গেছেন। দোকানটা ভাড়া দিচ্ছেন সেলুন, সেলুনে দাড়ি মুন্ডন করে, দাড়ি মুন্ডন করে যা গুনাহ হইতেছে, আপনি যে ভাড়া দিচ্ছেন সেলুনকে, আপনিও ওই গুনাহগার হচ্ছেন। এজন্য হারাম কাজের জন্য কোনো জিনিস ভাড়া দেওয়া শরীয়তে বৈধ না। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এইরকম শত শত ধরনের এই রেবার লেনদেন আধুনিকভাবে আরো অনেক লেনদেন আছে, দেখবেন অসংখ্য লেনদেন, আমি কয়েকটা মাত্র এখানে তুলে ধরছি। এই লেনদেনগুলো আমাদেরকে পরোক্ষভাবে সূক্ষ্মভাবে রেবার মধ্যে ঢুকাই দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত এক সময় ইয়াশরাবুন আল খামরা বিগাইরি ইউসাম্মুনাহা, আমার উম্মতরা মদ খাইব কিন্তু মদের নাম মদ থাকবে না। ঠিক সুদটা এত ব্যাপক বিস্তার লাভ করবে যখন আল্লাহর বান্দাদের মধ্যে সুদের প্রচলন ঘটে, আল্লাহর আযাবের দ্বারা হকদার হয়ে যায়। তো সুদটা এমনভাবে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়বে যে তারা সুদের নাম সুদ দিবে না, তারা সুদের নাম পাল্টাই ফেলবে, বা সুদ যে এটাকে তারা সুদ মনে করবে না। এই জন্য এই রিবা থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। রিবার সমস্ত রকমের লেনদেন থেকে বিরত থাকা একজন মুমিনের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল ধরনের রিবা থেকে মুক্ত থাকার, রিবা মুক্ত হালাল উপার্জন করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আজওয়াজিহি উম্মাহাতিল মুমিনিন ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم ارحم على جميع الصحابة الكرام رضوان الله تعالى عليهم أجمعين، خصوصا منهم على أبي بكر وعمر وعثمان وعلي رضي الله تعالى عنهم ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أذل الشرك والمشركين، اللهم أذل الشرك والمشركين، اللهم أنجِ المستضعفين من المؤمنين، اللهم أنجِ المظلومين من المؤمنين، اللهم اشدد وطأتك على الظالمين। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে আছেন সকল প্রকার বালা মুসিবতকে আপনি দূর করে দিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরে, ঈমানের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। দুনিয়া যতদিন বাঁচিয়ে রাখেন ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল উপার্জনের সাথে জীবন নির্বাহ করার তৌফিক দান করুন। সকল প্রকার রিবা থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুন। সকল হারাম লেনদেন, হারাম উপার্জন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা জানেন যে আমাদের উম্মুল কোরা মাদ্রাসা যেটা, এই উম্মুল কোরা মাদ্রাসা মসজিদের ৩য় তলার ছাদের ঢালাইয়ের প্রস্তুতি চলছে। তো এখানে আপনাদের বড় ধরনের একটি সুযোগ এসে গেছে যে আখেরাতের ফান্ডে বড় আকারে জমা করার। কারণ যে সময় ওই অ্যাকাউন্ট দরকার ওই সময় দেখা যাবে টাকা হাতে থাকবে না। তো এখন টাকা আছে, এখন বেশি বেশি ওই সুইস ব্যাংকে জমা না করে ওই আখেরাতের ব্যাংকে ওখানেই বেশি বেশি জমা করতে হবে। আর দেখবেন আপনি মারা গেলে আপনার সম্পদ নিয়ে ওয়ারিসেরা কতক্ষণে সেটা ভাগ করে নিয়ে যাবে,
সেটা নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু আপনাকে নিয়ে আর কেউ ব্যস্ততার মধ্যে থাকবে না। এবং অসংখ্য ঘটনা আছে, হজ না করে মারা গেছে, ওয়ারিসেরা আর হজও করায় না, কয় না সে হজ করে নাই কেন, এটা তার ব্যাপার, আমরা আর টাকা পয়সা দিতে রাজি নেই। তারা টাকা পয়সা নিয়ে ভাগযোগ নিয়ে ব্যস্ত, হজ করাবে না। জাকাত দেয় নাই, কয় না আমরা জাকাত দেব না, তার হিসাব সে জানে। এই জন্য এগুলো নিজের জীবিত থাকতে, নিজের হাতে টাকা থাকতে যত বেশি সম্ভব এই খাতে আমাদেরকে দান করা দরকার। তো এই মসজিদের ছাদের ঢালাইয়ের জন্য আপনারা সবাই ইনশাআল্লাহ সহযোগিতা করবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান আমলের সাথে থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের দেশের উপরে রহমত নাজিল করুন। সারা পৃথিবীর সকল মুসলিম উম্মার উপরে আপনি রহমত নাজিল করুন। খাস করে ফিলিস্তিনের মাজলুম মুসলিম ভাই বোনদের উপরে এবং সারা পৃথিবীর সকল মাজলুম ভাই বোনদের উপরে আপনি রহমত নাজিল করুন। জালেমদের উপরে আপনার আযাব ও গজব দিয়ে জালেমদেরকে জুলুম থেকে বিরত থাকার তৌফিক দান করুন। তাদের যদি আপনি হেদায়েত থাকে তাদেরকে হেদায়েত দান করুন, না হয় তাদেরকেও আপনি আযাব দিয়ে আপনি ধ্বংস করে দেন। বিশেষ করে আপনার দুশ্মন, আমাদের দুশ্মন ইহুদিবাদীদেরকে আপনি ধ্বংস করে দেন। রব্বুল আলামিন মুসলিম দুনিয়াকে এই ইহুদিবাদীদের কবল থেকে আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন আমাদের সকলের অন্তরের রোগকে শেফা দান করুন। আত্তাকওয়া মসজিদ এন্ড ইসলামিক সেন্টারকে আপনি কবুল ও মঞ্জুর করেন। এই মসজিদের সকল মুহিব্বিন, সকল মুসল্লি, সকল খাদেম সবাইকে আপনি কবুল করেন। এই সিলেট অঞ্চল সহ সারা পৃথিবীতে তাওহীদের আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই মসজিদকে আপনি তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।